আর একটা প্রশ্ন হচ্ছে যে বড়লোক হতে চায়, তো বাঙালি বারবার আমাকে বলে দাদা আপনি বলছেন ধনী হতে, ব্যবসা করতে, আমরাও তো ধনী হতে চাই, বড়লোক হতে চাই, কী করতে হবে শুধু বলে দিন। আমি বলবো দেখ ভাই, বাঙালির বড়লোক হওয়াটা অনেকটা ওই গরিবের ঘোড়া রোগের মতো, শুধু আবেগ যে আমরা এই হব ওই হব, ওভাবে হবে না। সি ইউ হ্যাভ টু বি গ্রোন অ্যান্ড ইউ হ্যাভ টু বি ম্যাচিওর্ড লাইক দ্যাট। তো আপনাদেরকে বেড়ে হওয়ার মধ্যে ওই চিন্তাগুলো গ্রথিত করতে হবে, এই চিন্তাগুলো গেঁথে নিতে হবে যে আমি কীভাবে লাইফটাকে নেভিগেট করব। তো অনেকগুলো পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, যে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে। 1 ঘন্টা খেলাধুলা করা, খেলাধুলা করে হাঁটতে শেখা, গ্রুপ তৈরি করা, লিডারশিপ, মানুষকে বোঝা, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস বিং রিচ। খেলাধুলা না করে, ফিজিক্যালি ফিট না থেকে, ফিজিক্যালি আনফিট থেকে, মেন্টালি আনফিট থেকে কিছু হবে না। যারা ফিজিক্যালি আনফিট তারা মেন্টালিও আনফিট হয়। যতই একটা ছেলে মাধ্যমিকে ফার্স্ট হোক আর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হোক, যদি তার ফিজিক্যাল ফিটনেস না থাকে, ওই 10টা টিউশনি দিয়ে ভালো রেজাল্ট করে, ফিউচার আর হার ফিউচার ইজ ডুম। কারণ ফিজিক্যালি টানতে পারবে না। অন্য জিনিস ছেড়ে দিলাম, ফিজিক্যালি টানতে পারবে না, চাপ নেওয়াটা সম্ভব না। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সো ফার্স্ট হচ্ছে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকা। সেকেন্ড হচ্ছে হান্টার হওয়া, যেটা বলেছিলাম, যে সুযোগ সন্ধানী হতে হবে। এটা পজিটিভ সেন্সে ভাবতে হবে। এবার সুযোগ সন্ধানটা অনেকটা ম্যাথামেটিক্যাল চিন্তাধারা। অনেক সময় আপনাকে লোক এসে বলবে আপনার এই সুযোগ আছে, যেমন লোকে ইন্স্যুরেন্স বেচে, বিভিন্ন স্টক বেচে, দালাল আছে, রাইট? কিন্তু দেখবেন 90% ক্ষেত্রেই সেখানে ইনভেস্ট করে লোকে লস খায়। সুতরাং অপরচুনিটি আপনার চারিপাশে, চাকরি বলুন, ব্যবসা বলুন, ইনভেস্টমেন্ট বলুন, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেইটাতে ইনভেস্ট করে আপনি লাভ হবে কি না, সেটা চাকরি হোক আর হোক না কেন, তার একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আপনাকে করতে হবে। অর্থাৎ অঙ্কে ভালো হতে হবে, বেসিক ফাইন্যান্সিয়াল অঙ্কে ভালো হতে হবে যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী আসছে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে রিস্ক নিতে হয়। একটা স্টেজে যদি আপনি ফিনান্সিয়ালি স্টেবল না হলে রিস্ক নিতে বলবো না, কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল অবস্থা থেকে আপনি কিন্তু অনেক কিছু রিস্ক নিতে পারবেন। সেই রিস্ক নিলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে যে বেসিক্যালি মানে আপনি 5টা জায়গায় টাকা লাগালেন, এবং আপনাকে রিস্ক নেওয়া মানে হচ্ছে যেখানে আপনার টাকা ধরুন 5 বছরে 10 গুণ হতে পারে, এরকম আপনি, এটাই হচ্ছে হান্টিং, এটাই হচ্ছে শিকারি মনোভাব থাকলে আপনি অপরচুনিটি পাবেন যেখানে 5 বছরে আপনার টাকা 10 গুণ হতে পারে। কিছু কিছু জায়গায় হাই পসিবিলিটি আছে, অ্যান্ড কোনো জায়গায় যদি টাকা 10 গুণ হওয়ার হাই পসিবিলিটি থাকে, তাহলে সেই টাকাটা শূন্য হওয়ারও তত পসিবিলিটি থাকবে। এটাও আপনাকে জানতে হবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য থার্ড পর্যায়ে বড়লোক হওয়া, যেটাকে আমি আগে একটা ভিডিওতে বলেছি। প্যারেটো ডিস্ট্রিবিউশন বলে ম্যাথামেটিক্স একটা ফেমাস ডিস্ট্রিবিউশন আছে, যে যারা বড়লোক হয়েছে তাদের এই ইনভেস্টমেন্ট সেন্সটা সাংঘাতিক। যেখানেই হোক না কেন তারা জানে কোথায় টাকা লাগালে টাকা নেক্সট 5 বছরে 10 গুণ হবে, দ্বিগুণ নয়। দ্বিগুণ হওয়াটা তো স্বাভাবিক, যারা সাধারণ মানুষ ব্যাংকে রেখে করছে, বা খুব বেশি হলে মিউচুয়াল ফান্ড বা এইসব রেখে করছে। দ্বিগুণটা জাস্ট লাইক ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট। মেন হচ্ছে কোথায় আপনি 100 টাকা লাগালে সেটা 10,000 টাকা হতে পারে 2 বছরে, সেই অপরচুনিটিগুলোকে খুঁজে বার করা। তার জন্য আমি বলেছিলাম আপনাকে শিকারি হতে হবে, সে চাকরি হোক, পড়াশুনো হোক, সব ক্ষেত্রে। আর এইটাই আমার চিন্তা যে বাঙালিরা হচ্ছে না, কারণ মাস্টারমশাই সমস্ত কিছু গুলিয়ে দিচ্ছে। দেখুন, আমাকেও লোক এক্সপেক্ট করে আমিও নাকি সমাধান দেবো, আর ওইভাবে হয় নাকি? কারোর কাছেই সমাধান নেই। সমাধান আপনাকে খুঁজে বার করতে হবে। কেউ যদি বলে তার কাছে সমাধান আছে, সে আপনাকে পাতির টুপি পড়াচ্ছে, এটা সোজা কথা। সেইটুকু বোঝার ক্ষমতাও নেই, এতটাই বাঙালি আজকাল নির্বোধ হয়ে গেছে। যে বলে যার কাছে সমাধান আছে তার কাছে ছুটছে, তো হবে না। সো বিং রিচ মানে বেসিক্যালি আপনাকে 3টে জিনিসের যদি নজর দেন, নিজের শরীর স্বাস্থ্য, ইনভেস্টমেন্ট করার ক্ষমতা এবং সুযোগ সন্ধানী হওয়া, শিকারি, 3টে হলে তো আপনার ছেলে মেয়ে একটা জায়গায় পৌঁছাবে, ডেফিনেটলি লাইফে একটা ইনকাম লেভেলে, ভালো লেভেলে পৌঁছাতে পারবে। বাট দেন এই 3টে জিনিস যতটা মুখে বললাম অতটা সম্ভব না বাঙালি সমাজে, কারণ বাবা মা ছোটোবেলা থেকেই তাদের টিউশনিতে পাঠিয়ে ওই বেসিকগুলোই তো ভেঙে দিচ্ছে, যে জিনিসগুলো বললাম। সো ন্যাচারালি ওটা পসিবল হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে।